প্রতি বছরের মতো এবছরও আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন সবুজায়নের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে বুধবার আরামবাগের রবীন্দ্র ভবন থেকে রাজা রামমোহন হল পর্যন্ত ভাষার জন্য হাঁটুন এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রামমোহন হলে ভাষা শহীদ বেদিতে শহীদদের প্রতি মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সবুজায়নের কর্ণধার ডক্টর মনোজিৎ মুখার্জি, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষজন। এছাড়াও আরামবাগ রামমোহন মঞ্চে ভাষা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অনেক দিবস পালন করি সারা পৃথিবী জুড়ে। তো যে মাতৃভাষা দিবস এর ইতিহাসটা আমরা সবাই জানি, যে এই ইতিহাসটা রক্ত দিয়ে তৈরি করেছে কতগুলো তরতাজা বাঙালি যুবক ছাত্র। এবং শুধু তাই নয়, সেদিনের সেই ছাত্রদের এবং যুবকদের এই আত্মবলিদানটা সারা পৃথিবী কুর্নিশ জানিয়ে গ্রহণ করেছে যে ভাষার জন্য আবেগ কেমন হতে পারে এবং কেমন হওয়া উচিত। কারণ এই বাংলার এই ভাষার আবেগকে কেন্দ্র করে আজকে কিন্তু বাংলাদেশের সৃষ্টি। তাহলে একটা রাষ্ট্রের জন্ম হলো শুধুমাত্র একটা ভাষার জন্য আবেগ, যাকে তারা মায়ের মতো ভালোবাসে। এই আবেগটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। শুধু তাই নয়, এটা আজকে সারা পৃথিবীর কাছে একটা মাতৃভাষাকে ভালোবাসার একটা অভিজ্ঞান হিসেবে চিহ্নিত হয়ে গেল, যেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এই জায়গাটাতে আমাদের বলার দুটো বক্তব্য আছে। একটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবাংলায়, একেবারে নাম করেই বলছি আমরা কিন্তু বাংলা ভাষাটাকে প্রাত্যহিক জীবনে চলার পথে, রাস্তায় ঘাটে, অফিস কাছারিতে, বিজ্ঞাপনে কোথাও আমরা এই মর্যাদাটা দিতে পারি না। সেটা আমাদের উদাসীনতা কিংবা আমাদের অক্ষমতা, আমরা জানি না। কিন্তু পাশেই যদি আমরা বাংলাদেশে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে বিমানবন্দরে ঢোকা বা বেরোবার সময় অভিবাসন দপ্তরে ফর্ম, তাদের যে ফর্মা, সেটা কিন্তু বাংলায়, এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতে লেখা আছে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য। এই দুটি ভাষা সেখানে দেওয়া আছে। আমাদের দেশ বহু ভাষাভাষীর দেশ, সেটা সম্ভব নয়। কিন্তু সেটা সম্ভব নয় বলে আমরা চোখ বুজে থাকবো, বাংলাটাকে, ভাষাটাকেই ধ্বংস করে দেব। আর রবীন্দ্রনাথকে, নজরুলকে আমরা খালি ওই মঞ্চে গিয়ে গলা ওড়াবো, গলা কাঁপাবো, এটা কিন্তু নয়। আমরা এই বার্তাটা মানুষের কাছে দিতে চাই যে বাংলাটাকে ভুলে যেতে দেবেন না। আমরা প্রাত্যহিক জীবনে এবং সরকারকে বলে আমাদের সমস্ত দোকানঘাট থেকে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা যদি বিজ্ঞাপনে, তাদের যে পরিচিতি বিজ্ঞাপন থাকে, যেটাকে আমরা সাইনবোর্ড বলি, সেখানে যদি প্রথম বাংলা থাকলো, তারপর যার যা ভাষা, মাতৃভাষা যে যেটা পছন্দ করেন সেটাকে দিন। এই জোরটা আমরা কেন দিতে পারছি না, কেন করতে পারছি না? পশ্চিমবাংলার আমাদের বাঙালিদের এই দুর্বলতাটা কোথায়? আমরা কি সারা জীবন 21শে ফেব্রুয়ারি পালনেই সীমাবদ্ধ রাখবো নিজেদেরকে, নাকি আমরা এই আন্দোলনটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবো? আন্দোলন মানে হাতে ঝান্ডা নিয়ে রাস্তায় গিয়ে চিৎকার করার জন্য আমি বলছি না। আন্দোলনটা মন থেকে গিয়ে সমাজে সেটাকে, মশালটাকে পুঁতে দেয়া, এইটাই আমরা চাইছি। আজকে আমাদের এখানে অনেকেই আছেন, রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসন, আমাদের এখানে বিশিষ্ট মানুষজন, সবাই মুখ চেনা, আপনারা জানেন, বিশিষ্ট মানুষজন, তারা সবাই রয়েছেন। এবং আমার সবথেকে গর্বের বিষয়, আমরা এটাকে বলি যে আমরা পারি মানুষকে ডাক দিয়ে। মানুষ এখনও তাদের মনটা সবুজ আছে। গ্রামগঞ্জ থেকে, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, ধনী দরিদ্র নির্বিশেষে আজকে এখানে এসছে। আমাদের মধ্যে এখানে স্থানীয় সাঁওতালরা আছেন। কেউ আছে সাঁওতালদের? কেউ ডাকো, লক্ষ্মীকে ডাকো। সাঁওতালরা আছেন। আমরা চাই যে ওরাও তো ওদের মাতৃভাষাকে ভালোবাসে, তাদের সেই অধিকারটুকু থাক। অন্তত তারা মাতৃভাষাটাকে, যাতে তাদের সমাজে, জীবনে তাদের মাতৃভাষাটা একদিন হারিয়ে যাক, এটা আমরা কখনো চাই না। আমরা সবাই জানি যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা দিবস
আরামবাগ সবুজায়নের কর্ণধার ডাক্তার মনোজিৎ মুখার্জি প্রতি বছর দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে পালন করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আজকের কর্মসূচির একটু বদল হয়েছে। আজকের কর্মসূচি আপনারা জানেন, আপনারা দেখলেন যে দুপুর 2:30টা নাগাদ রবীন্দ্র ভবন থেকে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে রামমোহন পাঠাগারে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে মাতৃভাষা দিবস নিয়ে মনোজ্ঞ আলোচনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। এসেছেন আজকে মাতৃভাষা দিবস। আমরা চাই যে আমরা সাঁওতালি আমাদের মাতৃভাষা দিবসকে মান্যতা দেওয়া সমাজের মধ্যে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কালীপুর। কি নাম আপনার? দক্ষিণেশ্বর। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।